বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনি এই গরমে এই স্পেশাল শরবতটা বানিয়ে ফ্রিজে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে খেতে পারেন। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আজকের রেসিপি কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবত করতে আমি বেশ কিছুটা কাঁচা আম নিয়েছি পুদিনা পাতা। আমি আমগুলো সিদ্ধ করে আমের পালগুলো আলাদা করে নিব। এই তারই মাঝে আমি একটি স্পেশাল মশলা তৈরি করব। আমি নিয়েছি মৌরি, জিরা এবং গোলমরিচ। এটা হালকা আছে আমি সামান্য ভেজে নিব। এটা কোনোভাবেই বেশি আছে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে তেতো লাগবে। আমি আমের পালগুলো আলাদা করে নিচ্ছি, তাতে আমি পুদিনা পাতা মিশিয়ে নিয়ে ব্লেন্ডারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। ভিউয়ার্স, এই শরবতটা আপনি এই গরমে খেলে আপনি হিট স্ট্রোক থেকেও বাঁচতে পারবেন। আমি কড়াইতে সমস্ত পেস্টটা নিয়ে এটা 2 লিটার পানি দিয়ে জাল দেবো। এখানে বলে রাখা ভালো, আমি 2 কেজি আম নিয়েছিলাম। এখন আমি এখানে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 2 কেজি আম 2 লিটার পানির সাথে আমি দেড় কেজি চিনি দিয়েছি। আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন ফোটানো হয়ে গেছে। এরই মাঝে আমি দিয়ে দিলাম সেই স্পেশাল মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিব। অফ ক্যামেরায় আমি রেগুলার লবণ এবং কিছুটা বিট লবণ মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে থাকবে। আমি জাল দিয়ে একটু মিশ্রণটা ঘন করে নিব এবং একটু অথেন্টিক লুক আনার জন্য আমি কিছুটা ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে ফুড কালার নাও ইউজ করতে পারেন। এবং সংরক্ষণের সময় যেন এটা ক্রিস্টালাইজেশন না হয়ে যায়, তাই আমি এখানে কিছুটা লেবুর রস মিশিয়ে দিয়েছি। এটা আপনি অলমোস্ট 1 বছর ফ্রিজে নর্মাল টেম্পারেচার রেখে খেতে পারবেন। সারা বছর জুড়েই আমের সিজন চলে গেলেও আপনি খেতে পারবেন। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, আমি গ্লাসে কিছুটা শরবত নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা বরফ এবং ঠান্ডা পানি। এটা মিক্স করে নিব এবং একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে চিয়া সিড দিয়ে সেটা মিশিয়ে নিব। আপনারা যদি চিয়া সিড পছন্দ না করেন, আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি কিন্তু কাঁচা আমের মজাদার একটি শরবত। তাহলে রেসিপিটি যদি ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং 1 বছর আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমের সিজন চলে গেলেও আপনারা আমের স্বাদ নিতে পারবেন। তাহলে রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার পেজটিকে শেয়ার করে দিবেন, ফলো করে রাখবেন, লাইক দিবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।